রঞ্জা, হালুয়াটা হলো? কি হলো তোর? আরে কি এত দেখছিস সকাল থেকে এদিক ওদিক? না, ওই দরজায় কে জানি বেলখান বাজাইলো, তাই। মনে হয় ওই নতুন মাস্টারের আসার কথা না, তিনি এসছেন। নমস্কার, অধ্যাপক সৌমিন্দ্র নারায়ণ বন্দ্যোপাধ্যায় আছেন? আরে হ্যাঁ হ্যাঁ, আসুন 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 আসুন। আসুন আসুন, বসুন বসুন। আমার নাম সৌর্য চৌধুরী, আমি ইতিহাসের অধ্যাপক বিশ্ববিদ্যালয়। স্যার আমার আইতে কইছিলেন। আরে হ্যাঁ, আপনার তো আসার কথা ছিল। হ্যাঁ আমি জানি জানি জানি, আমাদের বাড়ির 4টি অমনোযোগী দুষ্টু ছেলে মেয়েকে পড়ানোর ভার আপনার ওপর। আপনি বসুন, আমি দাদাকে ডেকে দিচ্ছি, আর সঙ্গে 4টে স্যাম্পলকেও। ও আপনি তো বাবার অধ্যাপক মানুষের সিরিয়াস টাইপের হবেন, আমার দাদার মতো। কিছু মনে করবেন না, আমার কথাবার্তার ধরনটা একটা। মেজদা, তুই প্রথম থেকেই তোর নমুনা দেখাতে শুরু করেছিস। আরে ওনাকে একটু ধাতস্থ হতে দে। বসুন বসুন। ঠিক আছে, আমি এনজয় করতেছি। বসুন বসুন বসুন। থ্যাংক ইউ। ও ভালো কথা, হ্যাঁ লক্ষ্য করেছিস উনি বাংলা ভাষায় কথা বলেন। আপনি কি ওপার বাংলার নাকি? আগে হ্যাঁ। এই রঞ্জা, যা তো চা হয়ে গেছে, তুই এই নতুন মাস্টারমশাইকে চাটা দিয়ে আয়। আর দেখ ওই ছেলে মেয়েগুলো কোথায় আছে একটু ডেকে দে। দেখ না, মেজ ঠাকুরপো বাড়িতে আছে তো, নতুন মাস্টারকে আর পড়াতে দেবে না, একেবারে আড্ডা জমিয়ে দেবে। রঞ্জা, যা চাটা এখন দিয়ে আয়, জল খাবারটা পরে বরং দিয়ে আসিস। মেজমা, আমি পারুম না, আপনারা কেউ বরং। এই কেন রে? আরে তুই তো বাইরের লোকের সামনে বেরোস, আর তাছাড়া এখনো তো সৌম্য ফেরেনি, তোরা তো ভয় কিসের? তুই এত ভয় পাচ্ছিস কেন রে রঞ্জা? নতুন মাস্টার তো আর তোকে পড়াতে আসেননি। আরে আমাদের রঞ্জা পড়াশুনোকে ভয় করবে এমন কথা ওর শত্রু বললেও আমি বিশ্বাস করব না। মেজমা, মেজমা তোমাদের এখানে পায়ে পড়ি। মেজমা, আমারে যাইতে কইও না, তোমরা কেউ একজন যাও না, এইটুক দয়া আমারে করো না মেজমা। সেনা গলা লাখান লাগতেছে, কই জানি শুনছি এই গলা, কই জানি শুনছি। আর এরা গেল কোথায়? এই কোথায় গেলি? আয় 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 আয়, দাঁড়াও সব দাঁড়াও। বসো বসো বসো। বসো 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 বসো। আরে কি হলো, তোমরা দাঁড়িয়ে রইলে কেন? স্যারকে প্রণাম করো। হ্যাঁ, সবকিছু শিখিয়ে দিতে হবে নাকি? একা একা কিছু করতে পারবে না? থাক থাক, হয়েছে। কি ইন্টারেস্টিং ব্যাপার জানো দাদা, মানে উনিও বাঙাল, মানে ওই বাঙাল ভাষায় কথা বলেন আর কি। কেন ইন্টারেস্টিং কেন? কেন, আমাদের বাড়িতেও একজন অতিথি আছেন যিনি বাঙাল ভাষায় কথা বলেন। বাঙাল ভাষায় কথা কওয়া অতিথি? এই শহরে বাঙাল ভাষায় কথা কওয়া কারো কথা শুনলেই প্রথমেই যার কথা মনে হয় সে যে অতিথি নয়, আমাদের কাছের সম্পর্কের একজন মানুষ। এই আমাদের নতুন মাস্টার মশাই, ব্রিলিয়েন্ট ক্যারিয়ার। তবে এর একটা অন্য পরিচয় আছে, বুঝলে?
ইনি একজন মুক্তিযোদ্ধা। ও তাই নাকি? আরে তাহলে তো আপনার সঙ্গে একদিন জমি আড্ডা মারতে হয় মশাই। আরে ওই সময়টা, ওই পিরিয়ডটায় আমরা ওইখানে গিয়েছিলাম, কিছু কাজকর্মও করেছি। আচ্ছা আচ্ছা, না কর্নেলা খান তেমন কিছু নাই, তবে সামান্য কিছু অভিজ্ঞতা তো নির্যাস হয়েছিল। তা আপনাকে যদি শোননের ইন্টারেস্ট থাকে তাহলে আমি কইতে পারি। জানো তো, আমিও কিন্তু ওপার বাংলার মানুষ। আমার ভাইরা অবশ্য সেখানে যায়নি, কিন্তু আমি তো ছোটবেলায় ছিলাম, সেসব স্মৃতি আমার মনে আছে। কতদিন পরে আপনারা দেখতে হচ্ছে সোনা বাবু, কতদিন পরে। আপনি ভালো আছেন তো? আপনি যাতে ভালো থাকেন তাহলে হয়তো নিজের এমন করে আড়াল করে রাখছি, কিন্তু আল্লাহর কি যে লীলা, ঠিক আবার আপনার লোকে আমার দেখা হইয়া গেল। কিন্তু আমি কি করে একই বাসার ভিতর থাইকা নিজেরে আড়াল করে রাখুম আল্লাহ, সে তো। রঞ্জা, আমা ইয়ে তুই না হালুয়াটা দিয়ে আয়, নিজের হাতে বানালি। যা, আমি ততক্ষণ বিকেলের রান্নাটার ব্যবস্থা করি। কেয়াটা যে সে গেছে আর আসছেই না। মা কইতাছি বিকেলে রান্না খান, আমি দেখতেছি দীক্ষান, তুমি যাও না, তুমি দিয়ে আসো। কি বলতো তুই? আচ্ছা, তোকে গেলে কি খেয়ে ফেলবে মাস্টারমশাই? এমন করিস না এক এক সময়, বুঝতেও পারি না। মা, আমি যেই আলু খান বানাইছি না, এ কথা খান কইও না। কত যায় না, হয়তো ভালো হয় নাই। বুঝি না বাবা। নাম কি তোমাদের? তোতা, না মানে ডাকনাম তোতা, ভালো নাম অনিন্দিতা। ডাক নাম দীপু, ভালো নাম দীপজয় ব্যানার্জি। বাহ। আর তুমি? আমি মিষ্টু, ভালো নাম নিবেদিতা। তোমার নাম? আমার নাম ফুলঝুরি। কি? ফুলঝুরি। ডাক নাম রংমশান। না, ওই ছোট্ট থেকে একেবারে কথার সাগর ছিল জানেন, মানে ভালো করে হাঁটতে শেখেনি, কিন্তু কথার চোটে বাড়ি একেবারে মাথায় করে রাখতো, সেই জন্যই ওই নাম। নীল, একটু খেয়ে নিন। না, আমি এখন খাবো না বৌদি, রেখে তো আমি পরে খেয়ে নেবো। আগে আমি খাই। আমার স্ত্রী কইতেছিলাম কাকিমা, আমি অহন কিছু খামু না। আপনি লিখা নিজে হাতে আজ হালুয়া বানাইছি, আপনি খাইতে খাইতে কি একটাবারে লিখাও মনে হইব না সোনা বাবু? একবার যখন কাকিমা বলে ডেকেছো, তখন কিন্তু তোমার কোনো কথা আর শুনবো না। এবার আমার কথা তোমাকে শুনতে হবে। এত পড়িয়ে কষ্ট করে এসেছো, নাও এইটুকু খেয়ে নাও। খান খান, এ তো আমরাও খাচ্ছি। জোর করো না সূর্য, জোর করো না, তোমার কাকিমার সঙ্গে তুমি পেরে উঠবে না। ঠিক আছে, কিন্তু একবার পড়ার ঘরে গিয়া বইপত্র লইয়া একটু দেখতে হইব। আরে আরে হবে হবে কোন, আরে পড়ানো তো পালিয়ে যাচ্ছে না। এই প্রথম দিন বাড়িটাতে এলেন, বাড়ি সকলের সঙ্গে পরিচয় টরিচয় হোক, তাহলে সহজ হবে ব্যাপারটা, তাহলে তো ফর্মাল হয়ে যাবে পুরো ব্যাপারটা। আচ্ছা, সবার সঙ্গে তো আলাপ হলো, রঞ্জার সঙ্গে তো হলো না, সে কোথায়? রঞ্জার ব্যাপার তো জানো তীর্থ, মাঝে মাঝে কেমন একটা করে না, কত করে বললাম কিছুতেই আসতে চাইলো না। হায় আল্লাহ, জেঠুমনি জানি আমরা না ডাকি না আল্লাহ, কিছুতেই জানি না ডাকে না আমারে। হালুয়াটা ভালো হয়নি না? ভালো করে খাচ্ছ না যে? না, ভালোই তো। বড় সিনাই হালুয়া স্বাদ খান, একেবারে তাল লাখান। রঞ্জাকে একবার ডাকো তো। রঞ্জা, রঞ্জা, কোথায় গেলি মা? একবার এদিকে আয়। বাঁচাও আল্লাহ, বাঁচাও তুমি আমারে, আমি কিছুতেই আমার মুখখান তারা দেখাইতে চাই না আল্লাহ।
রঞ্জাকে? ওই যে বললাম আমাদের এক পরম আত্মীয়। রঞ্জা, রঞ্জা, আমি তোমাকে ডাকছি, এদিকে এসো। কি করি আমি এখন? আল্লাহ, কি চাও তুমি আমার কাছে? রঞ্জা, আরে রঞ্জা, দাঁড়িয়ে রয়েছো কেন? দাদা রাখছেন, এসো। এ কি মাথায় মুড়ি দিয়েছে কেন? নিশ্চয়ই শরীর খারাপ, জ্বর বাঁধিয়েছে তো? হতে পারে জানেন দাদা, এদিকে রান্নাঘরে যেতে না দিলে তো মুখ একেবারে ভার হয়ে যায় মেয়ের। এই জন্যই বোধহয় আসতে চাইছিলি না, না রে? আচ্ছা, তখন সেটা আমায় বলতে পারবি না? হ্যাঁ, আরে এ তো জ্বরে একেবারে কাঁপছে দেখছি। এই মেয়ে, এই যাও তো, গিয়ে বিছানা গিয়ে শুয়ে পড়ো, যাও। দাদা, ওর কিন্তু দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে খুব। যাও 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 যাও, গিয়ে শুয়ে পড়ো, দেখি আমি কোনো ওষুধ টষুধ বন্দোবস্ত করতে পারি কিনা। যাও 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 যাও। এ হয়েছে আমার এক অদ্ভুত মেয়ে। কে এই রঞ্জা? এমন আশ্চর্য রহস্যময়ী, এখন কথাও তো কইল না। সত্যি কি জ্বরে কাঁপতেছিল? এনারা কইলেন পরমাত্মীয়। কে হয়? কে হয় এই মেয়েটি এই বাসার? আমি একটা কথা বলবো বলে তোমাদের সকলকে আজ এখানে ডেকেছি। মানে আমার মনে মনে অনেকদিন ধরে একটা আলোড়ন চলছিল। হ্যাঁ গো, কি এমন কথা জানিয়ে তোমার মনে আলোড়ন চলছে? কি নিয়ে? কেউ কোনো অন্যায় করেছে নাকি এ বাড়িতে? না, ন্যায় অন্যায়ের কোনো ব্যাপার নয়। আসলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা সকলকে জানাবো বলে। সিদ্ধান্ত? হ্যাঁ তীর্থ, দাদা, আপনার সিদ্ধান্তের উপর তো এই বাড়িতে কেউ কোনো কথা বলে না। আপনি যখন ভালো মনে করেছেন, নিশ্চয়ই কোনো সেভাবেই সিদ্ধান্ত নিয়েছেন। না না মিমি, আমাদের আগে থেকেই কোনো সিদ্ধান্তে যাওয়া উচিত নয়। আগে সবটা শুনি। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, তার আগে বলো তো রঞ্জা কোথায় আছে? রঞ্জা, রঞ্জা তো রঞ্জার ঘরেই আছে দাদা। কেন, রঞ্জাকে নিয়ে কি কোনো আলোচনা আছে আপনার? সৌম্য এখনো অফিস থেকে ফেরিনি। আমি তো সকলকে একসঙ্গে কথা বলবো বলে ডেকেছিলাম। সৌম্য তো এখনো অফিস থেকে ফেরোনি, তা আমায় তো একবার একটু বেরোতে হবে। তাই ভাবছিলাম যদি কথাটা শুরু করে দাও তাহলে বলতে সুবিধা হয় আর কি। তাহলে কথাটা বলি। হ্যাঁ দাদা, শুনবো বলি তো আমরা সবাই এসেছি, বলুন না। আমি লক্ষ্য করেছি যে সৌম্য অকারণে বারবার রঞ্জাকে অপমান করে। এই ব্যাপারটা তো বাড়তে দেওয়া যায় না। না না, আমরাও তো সবসময় সৌম্যকে বলি যে মেয়েটা বিপদে পড়ে আমাদের বাড়িতে এসেছে, এমনভাবে ওর মনে কষ্ট দিয়ে কোনো কথা বলা উচিত নয় ওর সঙ্গে। না না না, একটা কথা বলি তোমায় শাশ্বতী, মেয়েটা বিপদে পড়েনি, বিপদটা বাঁধানো হয়েছে, আর সেটা করেছে সৌম্য। ওই তো সৌম্য এসে গেছে, তুই একটু দাঁড়া, দাদা তোকে ডাকছে। আমাকে? তোমাকে একা নয়, আমাদের সকলকেই ডেকেছেন। আমার মনে হয় ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। সৌম্যর যে বিয়েটা ভেঙে গেছে বা তারা ব্যাক আউট করেছে, সেটা একদিক দিয়ে মঙ্গলই হয়েছে। এসব কথা বলার কি মানে ঠিক বুঝতে পারছি না বাবা।
আর তাছাড়া বাড়ির সবাইকে ডেকে সভা করে তুমি এই কথাটা মানে স্পেসিফিক্যালি এই কথাটা বলার জন্য নিশ্চয়ই আমাকে ডাকোনি। সৌম্য, তোমার বুদ্ধির উপর আমার চিরকালই আস্থা আছে, এবং আজকে যে তুমি বুদ্ধির পরিচয় দিয়েছো তার জন্য আমি নিশ্চিত। তুমি ঠিকই বলেছো, আজ আমি একটা অন্য কথা বলতে সকলকে ডেকেছি। তোমার অনুমান ঠিক, কিন্তু একটা কথা বলি, যা বলবো বা এতক্ষণ ধরে যা বলেছি তার মধ্যে কোনো অসঙ্গতি নেই। আরে বাপু, কথাটা কি বলো না ছাই। সেদিন রঞ্জা বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল সকলের অলক্ষ্যে। চলে যাচ্ছিল কেন গো? কই বলনি তো আমাকে। শুধু তোমাকে নয়, কাউকেই আমি বলিনি শাশ্বতী। তোমরা নিশ্চয়ই জানো যে মেয়েটি কেন চলে যাচ্ছিল। আমি বহু কষ্টে তাকে আটকে রাখতে পেরেছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমরা ভোলোনি তো? আমি সরি বাবা, তোমরা যখন সবাই চাইছো যে ও এখানে থাক তাহলে থাক, আমি একা না বলার কে? তবে আমি চেষ্টা করব যে এরপর থেকে পারতপক্ষে ওনার সঙ্গে কোনো রকম ইন্টারাকশনে না যাওয়ার, কারণ ইন্টারাকশনে গেলেই আমি তো জানি আমি রিয়াক্ট করে ফেলবো। ইন্টারঅ্যাকশন তো তোমাকে করতেই হবে সৌম্য, কারণ এই মেয়েটিকেই আমি এ বাড়ির পুত্রবধূ করব ঠিক করেছি।